ইডির আবেদন মানলেন না প্রধান বিচারপতি। আপনারা জানেন যে ইডি আজই যাতে শুনানি হয় সেই কারণেই কিন্তু প্রধান বিচারপতির কাছে আবেদন করেছিলেন, কিন্তু সেই আবেদন মানলেন না প্রধান বিচারপতি। গতকাল আইপ্যাকে ইডির অভিযান নিয়ে যে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয় এবং তারপরেই ইডি আবেদন করেছিলেন আজ প্রধান বিচারপতির কাছে যাতে শুনানি আজই হয়, কিন্তু ইডির আবেদন মানলেন না প্রধান বিচারপতি। আজই শুনানির আবেদন করেছিল কিন্তু তাতে কোনো রকম সাড়া মেলেনি। 14 জানুয়ারির ইডি এবং তৃণমূলের মামলার শুনানি। আর এই বিষয় নিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন শোনাবো। সাহেব লয়ারদের রিকোয়েস্ট করেছিল যাতে বাইরে চলে যায়, অনেক লয়ার শুধু বলেছিল যারা অ্যাসিস্ট করছে তাদেরকে বেরোতে বলো। আমাকে ফার্স্টেই বলে ইউ প্লিজ টেক ইউর সিট ফার্স্ট, মানে আই এম নট কামিং উইদিন দ্যাট। হ্যাঁ, তো জজ সাহেব যথেষ্ট চেষ্টা করেছিল, একটু হই হচ্ছিল, তো সেই জন্য জজ সাহেব আজ শুনলেন না, বললেন না আমি এইভাবে মামলা শুনি না। 14 তারিখে রেখেছি। বিশৃঙ্খলা কি শৃঙ্খলা আমি এটা বলতে পারবো না, কারণটা হচ্ছে লয়াররাও ইন্টারেস্টেড টু হিয়ার দি ম্যাটার। কোনটা বিশৃঙ্খলা কোনটা শৃঙ্খলা আইডেন্টিফাই করার মতো আমার পজিশন নয়। জজ সাহেব শুনতে চাননি এইটাই আমি বললাম, কিন্তু আমি তার মানে বলছি না যে এটা বিশৃঙ্খলা বা শৃঙ্খলা, সেটা জজের ব্যাপার, জজ ডিসাইড করবে। শোনালাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। এবার আরো এক আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, তার মন্তব্য শোনাবো। 2018 সালে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণ বিষয়ে যে কোনো মামলার লাইভ স্ট্রিমিং করা বাধ্যতামূলক। আমরা কেন দেখতে পাবো না? আমরা কেন দেখতে পাবো না আদালতের ভূমিকা সেই সময় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পদের অপব্যবহার করে তিনি গিয়ে তদন্তকারী সংস্থা, যেটা সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সিদের মধ্যে অন্যতম, প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি, সেই রকম প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সির ইনভেস্টিগেশনের সময় গিয়ে বাধা দান করা। মমতা ব্যানার্জি কালকে যা দেখিয়েছেন, মমতা ব্যানার্জি সরকারের নৈতিক অধিকার নেই একটা লোককেও গ্রেপ্তার করে আনার যেখানে এভিডেন্স ট্যাম্পারিং এর অভিযোগ থাকবে। শি হ্যাজ লস্ট দ্যাট। তাহলে এইটা তো প্রমাণ করে দিলেন উনি, তারপরেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে গ্রেপ্তার করলেন না। মোদি যতদিন থাকবে দিদি ততদিন এখানে থাকবে। দিদির সবচাইতে বড় রক্ষা কবচ হিসেবে মোদি আজকে অ্যাক্ট করছেন, কেন্দ্রীয় সরকার অ্যাক্ট করছেন। ভারতবর্ষের অসংখ্য চিফ মিনিস্টার এক্সেপ্ট লেফট পার্টি ছাড়া এরকম অজস্র অভিযোগ আছে, ঘটনা আছে যেখানে মুখ্যমন্ত্রীরা গ্রেপ্তার হয়েছেন। কেন মমতা ব্যানার্জি এই অ্যাডিশনাল বেনিফিট পাবেন? তার মানে কি সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে তৃণমূলের আজকে সমঝোতা আছে? আজকে এটা শুধু প্রশ্ন থাকছে না, প্রমাণিত হয়ে যাচ্ছে। একটা মন্ত্রী কি করতে এজলাসে এসছেন? একজন মন্ত্রী এজলাসে এসে দাঁড়িয়েছিলেন কেন? টু গিভ এ মেসেজ যে চিফ মিনিস্টারের বিরুদ্ধে মামলা, আমি তাই এসছি খিদমত কাটতে। জনগণের আদালতে যারা জনগণের ভোটে জিতে জনগণের ট্রাস্টকে যারা ব্রিচ করেছেন তাদের বিচার হচ্ছে। প্রকাশ্যে পাবলিকের জন্য লাইভ স্ট্রিমিং করুন, আগামী দিনে এই মামলার বিচার হবে, নইলে এই মামলার প্রচুর মানুষ আসবেন।